আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিন 5টি ম্যাথ শিখি। যারা ম্যাথে দুর্বল, যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন কিন্তু ম্যাথ দেখলে ভয় পান, তাদের জন্য আমাদের এই সিরিজটি। আমরা প্রতিদিন 5টি করে ম্যাথ আপনাদের শেখাবো, যে ম্যাথগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত বছরগুলোতে আসছে। তো দেখেন, প্রতিদিন 5টি ম্যাথ শিখে আমাদের আজকে ডে 1। তো একটা অঙ্ক দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল সাইড 2015 সালে আসছিল। তো প্রথম অঙ্কটা দেখেন, আমরা কোনো শর্টকাটে যাব না, আমরা প্রতিদিন 5টি করে অঙ্ক শিখবো এবং বুঝে বুঝে অঙ্কগুলো করবো। তাহলে আমাদের মাথায় কিন্তু থাকবে, আমরা চাকরির পরীক্ষায় ইজিলি অঙ্কগুলো সলিউশন করতে পারবো। দেখেন, এই অঙ্কে প্রথম কি বলছে, ইন দিস ফিগার বিলো দি ভ্যালু অফ ওয়াই ইজ। দেখেন, এই যে ফিগার অর্থাৎ এই চিত্রে ওয়াই এর ভ্যালুটা কত সেটা বের করতে বলছে। তো এখন এই অঙ্কটি যারা বেসিক জানেন না তারা কিন্তু কঠিন হয়ে যাবে। তো দেখেন, এই যে একটি সরলরেখা আর এই যে একটি সরলরেখা, যখন দুটি সরলরেখা পরস্পর মিলিত হয় অর্থাৎ ছেদ করে, তখন কিন্তু দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়। যেমন এখানে যদি আমরা, এটা একটা বিপরীত কোণ, এই বিপরীত কোণ, এই দুইটা কোণ কিন্তু বিপরীত কোণ। আবার এটা আর এটাও কিন্তু পরস্পর বিপরীত কোণ, অর্থাৎ বিপরীত কোণগুলো পরস্পর সমান। তো এটা বুঝলে আপনারা অঙ্কগুলো পারবেন। তো প্রথমে আমাদের জানতে হবে এক সরলরেখা সমান কত ডিগ্রি। এক সরলরেখা সমান এই যে সরলরেখা, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের এক সাইডটা আমরা প্রথমে চিন্তা করব, অর্থাৎ এই সাইডটা 3x আর 2x। তাহলে আমরা লিখতে পারি কি, 3x প্লাস 2x সমান 180 ডিগ্রি। আমাদের এই সাইডটা প্রথম করে নিব আমরা অঙ্কের সুবিধার্থে। তাহলে এখানে আসবে কত, 3 আর 2 5x সমান 180, x সমান 180 পাঁচ দিয়ে যদি করি তাহলে 180, 3 5 15 আর 36। অর্থাৎ এখানে x এর ভ্যালু কিন্তু 36 আসছে। x এর ভ্যালু কত, 36 আসছে। তাহলে আমরা এতটুকুর মান কিন্তু আমরা সহজেই পাচ্ছি। 2x এর মান কত আসবে, তাহলে 2 গুণ 36 অর্থাৎ 72। আমাদের এটার ভ্যালু আসছে 72। তার মানে এখানে 72 লিখতে পারি। আমি কি বলছিলাম, এইটা আর এইটা পরস্পর কিন্তু সমান। এখানে 72, তার মানে এখানেও কিন্তু 72 হবে। তাহলে আমাদের 72 ইকুয়াল y প্লাস 30। এখন এই 30টা এই পাশে নিয়ে আসলে কিন্তু আমাদের ভ্যালু বের হয়ে যাবে। তো দেখেন, 72 থেকে 30 যদি মাইনাস করি তাহলে আসবে 42, অর্থাৎ y সমান কিন্তু 42 অ্যান্সার বের হয়ে গেল। দেখেন, আমাদের অপশনে ছিল 12, এটা হবে না, 24 এটা হবে না, 36 হবে না, কিন্তু এই যে 42 আছে, আমাদের অ্যান্সার হবে 42। তো আমি আবারও বলছি, এই যে এই ফিগার থেকে y এর ভ্যালু বের করতে বলছে, y বলুক, x বলুক, m বলুক, যেটাই বলুক না কেন, আপনি কিন্তু সহজেই বের করতে পারবেন। এটা যদি বলতো, তাহলে এখানে 3x মানে কি, 3x মানে 3 গুণ 36, 108 ডিগ্রি বের হইতো। সো যেটাই থাক না কেন, আপনার বেসিকটা ঠিক রাখতে হবে। বেসিকটা কি, যখন একটা সরলরেখা অর্থাৎ দুইটি সরলরেখা পরস্পর মিলিত হয়, তার পাশে দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়। এটা একটা বিপরীত কোণ। এখানে যে 3x, এখানেও কিন্তু 3x, এখানে 2x, এটাও 2x হবে, কিন্তু এখানে y দিয়ে প্রকাশ করছে। সো এইভাবে যদি আপনি অঙ্কগুলো বুঝে বুঝে করেন, ইনশাআল্লাহ পারবেন। সো আমরা পরবর্তী অঙ্ক দেখব। সো আমাদের দ্বিতীয় নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছেন, ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। A সমান 60 ডিগ্রি এবং B সমান 90 ডিগ্রি হলে ACD কত? তো প্রথমে আমাদের ABC একটা ত্রিভুজ তৈরি করে নিতে হবে। সাপোজ আমাদের এটা হচ্ছে ABC একটা ত্রিভুজ, অর্থাৎ ABC। এখানে বলা আছে A সমান 60 ডিগ্রি, সেটা আমরা দিয়ে দিলাম A সমান 60 ডিগ্রি, B সমান 90 ডিগ্রি, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ বোঝা যাচ্ছে। তাহলে এখানে সি মান দেওয়া নেই, এখানে সি ভ্যালু দেওয়া নেই। বলছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এ সি ডি অর্থাৎ এতটুকুর ভ্যালু কত, এতটুকুর ভ্যালু আমাদের বের করতে বলছে। তো আমরা জানি কি, ত্রিভুজের 3 বাহু কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, ত্রিভুজের 3 বাহু 180 ডিগ্রি, ত্রিভুজের 3 বাহু
কত 180°। তাহলে এখানে 60 আছে, এখানে 90 আছে, তাহলে কত হচ্ছে 150। তাহলে আমরা বলতে পারি এ বি সি সমান সমান 180°। তাহলে বি আর সি কত 150°। 180° থেকে 150° যদি বাদ দিই তাহলে সি সমান সমান বেরোবে 30°। তো আমরা কিন্তু সহজেই বের করতে পারছি সি সমান সমান 3°। আমরা এটা দিয়ে দিলাম। কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে এ সি ডি এর ভ্যালু কত। তো দুইটা প্রসেস আছে, সেই দুইটা আপনাদের শিখাবো। তো প্রথমে আমরা ফর্মালি শিখি। দেখেন এ সি বি, এ সি বি, এটা আমরা লিখি এ সি বি প্লাস কোণ এ সি ডি, এ সি ডি কত ডিগ্রি 180°। এটাই তো হয়। তো আমাদের দেওয়া আছে এ সি বি কত দেওয়া আছে 30°। তাহলে এই 30° যদি আমরা এই 30° এটা দেওয়া আছে, এটা ওই পাশে নিয়ে যায়, তাহলে কি হবে কোণ এ সি ডি সমান 180°। তাহলে আমরা নিয়ে চলে যাব কোণ এ সি ডি সমান 180 থেকে 30° বাদ দিলে কিন্তু এই যে 180° থেকে 30° বাদ দিলে কোণ এ সি ডি সমান আসছে 150°। 150°। আমরা কিন্তু সহজেই পেয়ে গেলাম এ সি ডি সমান 150°। তাহলে আমাদের আনসার কত ঘ 150°। সেইভাবে কিন্তু আপনি বুঝে বুঝে অঙ্কটা করতে পারবেন। এছাড়া আরো একটি পদ্ধতি আছে। দেখেন এই এতটুকু কি 180°। আমরা তো ভেঙে ভেঙে করলাম, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা এমসিকিউ পরীক্ষা এত টাইম পাবো না। এটা কত 180°। এখানে 30° আছে, তাহলে বোঝা যাচ্ছে এটা 150° হবে। এছাড়া আর একটা নিয়ম আছে যে কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় তার বিপরীত বাহু দুটোর, কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় তার বিপরীতে দুটা কোণ আছে, সেই দুটা যোগফলই বর্ধিত অংশের অ্যান্সার। তাহলে এখানে দেখেন 60°, 90° কত হয় 150°। তো সহজেই বোঝা যাচ্ছে এই অঙ্কটির অ্যান্সার হবে 150°। সো আমাদের 3 নম্বর ম্যাথটি দেখতে পাচ্ছেন চিত্রে এক্স ওয়াই এবং ওয়াই জেড দুটি সমান্তরাল সরলরেখা, অর্থাৎ এখানে কিন্তু চিত্রে সমান্তরাল পি কিউ তাদের ছেদক, এই যে পি আর কিউ তাদের ছেদক, সেক্ষেত্রে কোণ এ এবং কোণ বি এর মান কোনটি। 10তম নিবন্ধন পরীক্ষা আসছে। অনেকে কিন্তু চিত্র দেখলে ভয় পায়, অনেক কঠিন মনে করে, কিন্তু আসলে কিন্তু খুবই সহজ। দেখেন আমরা কি জানি এক সরলরেখা সমান 180°। অর্থাৎ এটা কি, এটা একটা সরলরেখা, এটা 180°, আবার এটা একটা সরলরেখা, এটাও 180°। তাহলে দেখেন তো এই যে এখানে বলছে কোণ এ আর এই কোণ বি, এটা যদি আমি এখানে রিপ্লেস করি তাহলে কিন্তু 180° হয়ে যায়। এটা এখানে যদি রিপ্লেস করি অথবা এটা এখানে যদি রিপ্লেস করি তাহলে কিন্তু 180°। দেখেন তাহলে এক সরলরেখা সমান 180°। জাস্ট এখানে চেঞ্জ করে দিয়েছে, এখানে এতটুকু দিয়েছে আর এখানে তার বাদ বাকি অংশটুকু দিয়েছে। তাহলে আমরা কি জানি এক সরলরেখা সমান 180°। সো আমাদের অ্যান্সারটি হবে 180°। যদি বলতো এই অঙ্কটাই যদি বলতো এ সমান 50°, তাহলে বি সমান কত হতো, এই জায়গায় বি, তাহলে এটা যদি 50° হয় তাহলে বি কত হবে 130°। কারণ 130 আর 50 সমান 180°। সো এই অঙ্কে আপনাকে শুধু মনে রাখতে হবে এক সরলরেখা সমান 180°, আর এই দুইটা মিলে অর্থাৎ এই দুইটা মিলে 180° হয়। অর্থাৎ এখানে যদি এ সমান 50 বলে তাহলে এখানে বি সমান হবে কি 130°। এখানে যদি 60 বলে তাহলে কি হবে 120°। সো আপনি শুধু এতটুকু মনে রাখলে কিন্তু অঙ্কগুলো করতে পারবেন। তো এরপর আমরা 4 নম্বর ম্যাথটি দেখব। এই অঙ্কটি কিন্তু 11তম প্রভাষক নিবন্ধন, অর্থাৎ প্রভাষক নিবন্ধন 2014 সালে আসছিল। দেখেন বলছে কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 20° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত। সো সমকোণী ত্রিভুজ মানে কি, একটা অবশ্যই 90° হবে। তাহলে এটা মনে করেন একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটার মান 90°। আর এটা সূক্ষ্ম কোণ, অর্থাৎ দুইটাই 90° চেয়ে ছোট। তিনটা কোণের মান কত 180°। তাহলে একটা যদি হয় 90° তাহলে আর দুইটা কত হবে 90°, তাই না। এই দুইটা এটা আর এটা মিলে কিন্তু 90° হবে।
কিন্তু এখানে বলেই দিয়েছি সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত। তাহলে আমরা এইটা আর এটা পার্থক্য কত, 20 ডিগ্রি, আমরা 20 ডিগ্রি মাইনাস করে দিব, তাহলে কত থাকে 70 ডিগ্রি। তাহলে এখানে 35 ডিগ্রি, এখানে 35 দিয়ে দিলাম, 35 ডিগ্রি 35 ডিগ্রি, তাহলে কত হলো 70 ডিগ্রি। কিন্তু পার্থক্য মানে কি, একটা 20 ডিগ্রি কম হবে। তাহলে আর একটা কত 20 ডিগ্রি, একটা 55 ডিগ্রি আর একটা 35 ডিগ্রি, টোটাল 90 ডিগ্রি। তাহলে বলছে কি ক্ষুদ্রতম কোণটির মান কত। তাহলে এখানে ক্ষুদ্রতম মান বেড়েছে কত 35 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। যদি বলতো বৃহত্তম কোণটির মান কত, তাহলে হতো 55 ডিগ্রি, তাই না। তো এখানে পার্থক্য যদি 30 বলতো তাহলে আমরা কি করতাম, 90 থেকে 30 বাদ দিয়ে দিতাম, তাহলে 60 থাকতো। এটাকে আমরা 2 ভাগ করতাম, 2 ভাগ করলে কত হবে 30 30, আর বৃহত্তম কত হতো 30, যেহেতু পার্থক্য 30, তাহলে একটা হতো 60 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি, টোটাল 90 ডিগ্রি। বেসিকটা বুঝতে কিন্তু এই ধরনের অঙ্ক করা খুবই সহজ। তো আশা করি বুঝতে পারছেন। সো আজকে আমাদের প্রতিদিন 5টি ম্যাথের শেষ অঙ্কটি দেখেন, চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে। আমরা একটা চতুর্ভুজ আঁকাই, একটা চতুর্ভুজ, অনুপাতটা দেওয়া আছে 2 2 3 1, সাপোজ ধরে নিন আপনারা। তাহলে অনুপাত গুলো আমরা কি জানি, টোটাল কত, টোটাল 360 ডিগ্রি। চতুর্ভুজের 4 কোণের পরিমাণ কত 360 ডিগ্রি। তাহলে অনুপাত গুলো যেহেতু দেওয়া আছে, তার মানে এটা কি 1:2:2:3 সমান কত 360, তাই না। তাহলে অনুপাত গুলো কত, এটাকে আমরা x হিসেবে প্রকাশ করতে পারি, এছাড়া আমরা এমনি 1 আর 2 কত 3, 3 আর 2 5, আর 3 কত 8 হয়। তাহলে কি 8, আমাদের বৃহত্তম বাহু কত 3, বৃহত্তম কোণের অনুপাত কত 3। এখন কিন্তু আমরা সহজে এটা করতে পারছি। দেখেন এটা দিয়ে যদি এটা আমরা গুণ করি তাহলে কত হবে 4 32, 4 32, 4 5 45 হয়। তাহলে 3 45 কত হয়, 90 90 135 ডিগ্রি। দেখেন এই 3 অনুপাত সমান কত 135 ডিগ্রি। দেখেন এখানে অপশনে আছে এই 135 ডিগ্রি, এই অঙ্কটির অ্যান্সার। এখন এই অঙ্কটাই যদি বলতো 1 অনুপাত কত হবে, 1 অনুপাত এখানে কি হতো 1 অনুপাত চলে আসতো, তাহলে 45 ডিগ্রি, এখন বাক্স তো 45 ডিগ্রি। যদি বলতো 2 অনুপাত কত, তাহলে এখানে 2 দিয়ে দিতাম, তাহলে 45 × 90 ডিগ্রি। তো আমরা সহজে বের করতে পারছি 1 অনুপাত কত 45 ডিগ্রি, 2 অনুপাত 90 ডিগ্রি, 2 অনুপাত 90 ডিগ্রি, 3 অনুপাত 135 ডিগ্রি। এখন এইটা এটা করলে ভাই 180 ডিগ্রি, এই দুটো যোগ করলে 180 ডিগ্রি, 360 ডিগ্রি। তো দেখেন এই অঙ্কগুলো যদি আপনি বুঝে বুঝে করেন পরীক্ষার খাতায় কিন্তু খুব সহজেই করতে পারবেন, আপনার কোনো শর্টকাট লাগবে না, আপনি ইজিলি করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের প্রতিদিন 5টি ম্যাথের প্রথম ভিডিও সিরিজ। আশা করি আমরা প্রতিদিন আপনাদের জন্য 5টি নতুন নতুন অঙ্ক নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই প্রচেষ্টায় সঙ্গী হয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।